সেনাবাহিনীতে কর্মরত যে সমস্ত কর্মকর্তা গুমের মামলায় জড়িত তাদের মধ্যে 15 জনকে আজকে সেনা সদর দপ্তর বলছে যে তাদেরকে হেফাজতে আনা হয়েছে, তারা এখনো পরোয়ানার নোটিশ পায়নি। এখন একটা প্রশ্ন, যে বাংলা ট্রিবিউনের শিরোনাম যে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা, কর্মরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের দায়িত্ব কার? এখন হেফাজতে নিয়ে কি সেনাবাহিনী তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করবে? অন্য বাকি আসামি যারা সিভিল যারা জড়িত, যেমন শেখ হাসিনা, তারপরে ফজলিনুর তাপস বা অন্য যারা আছে, তাদের সাথে কি একই কাতারে বিচার হবে, নাকি তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল হবে, আলাদাভাবে বিচার হবে? বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তাহলে কিভাবে একই আইনের আওতায় সিভিল যারা আছে তাদের যেমন বিচার হবে, একই সাথে কি মানে বিচার হবে কিনা, বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। এটি পরিষ্কার করা উচিত বলে অনেকেই মনে করছেন।